আমার বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি মাস্টার্সের সার্টিফিকেট আনতে গেলাম, বিশাল বড় বড় দাড়ি, জুব্বা গায়ে দিয়ে নামাজ পড়ে হজ করে এসেছি। আমি বললাম, স্যার আমি মাস্টার্সের সার্টিফিকেট নেব। বলছে তাড়াতাড়ি কর। বলছে তাড়াতাড়ি তো করছি। বলছে তাড়াতাড়ি কর। স্যার আমি তো তাড়াতাড়ি করছি। আমারও বলছে তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজে জামাত ধরবো। স্যার আমিও তাড়াতাড়ি করছি, আমি গাড়ি ধরবো। মাথা নিচু করে বলছে তাড়াতাড়ি কর, 1000 টাকা বের কর, জোহরের নামাজে জামাত ধরবো। ওর কিন্তু পোশাক আশাক ঝোরাত ছিল সব পরিষ্কার। পরিষ্কার কোনটা নয়? এই ধরে ধরে সব করে পরিষ্কার করে ফেলেছে। ও জামাও সুন্দর, চেহারাও সুন্দর, পরিষ্কারও করেছে, সব পরিষ্কার। এইটা হয়নি, এই জন্য জোহরের নামাজে জামাত ধরবে বলছে 1000 টাকা বের কর। আমি সার্টিফিকেটের সময় নেই, উনি এখন বদলি হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, স্যার আমি জানি যে এর কাছে সার্টিফিকেট পাওয়া যাবে না, আমার যা করানো এখন করে নি। বললাম, স্যার আপনি জোহরের নামাজে জামাত ধরবেন, আপনার মুখে দাড়ি মানায় না, এই জোব্বা গায়ে আপনার মানায় না। সরকার আপনাকে প্রায় 37,000 টাকা অলরেডি বেতন দিচ্ছে। ছেলে মেয়েরা আসবে, আপনি সই করে একটা সিল মেরে দিয়ে দেবেন, এটা আপনার দায়িত্ব। জোহরের নামাজে জামাত ধরবেন, 100 টাকা বের করে 1000 কিসের টাকা? ওর পরিষ্কার ছিল, সব পরিষ্কার ছিল না। কোনটা? আর আসতে বলেন। আর আমার তো মনে হয় এই বাংলাদেশটা এখন যদি আমরা সোনার বাংলা বানাতে চাই, এইটা না এইটা পরিষ্কার করা লাগবে। এই জবান ফেলে বলেন চিন্তা। আমরা সবাই বললাম মানুষ বুক দিয়ে করে না, মাথা দিয়ে করে। তাহলে বোঝা যাচ্ছে এটা বুকে নেই, এটা মাথায় আছে। এখন মাথায় যে আছে এটা তো প্রমাণ করা লাগবে কোরআন, হাদিস আর বিজ্ঞান দিয়ে। আমি আন্দাজে বলে দিলাম যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে কলব আছে, যত জিকির করবা কলব পরিষ্কার হবে, তুমিও নিষ্পাপ হয়ে যাবা। আর আপনি শুরু করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, এত জোরে ধাক্কা মারেন, ও কলব যদিও না থাকে তো বুক ব্যথা হবে না। আমি হাসির খোরাকি দিচ্ছি না, স্যার বসে আছে, গবেষণা বিষয় এটা। আমার এই গবেষণা ভুলও হতে পারে। আপনার মেধা যদি আরো বড় থাকে, আপনি গবেষণায় যান, আন্দাজে কারো কথা শুনে বিশ্বাস করবেন কোন কারণে? এবারে আয়াতের পক্ষে হাদিস বলছি, এরপরে বিজ্ঞানে যাব। আপনি দেখবেন আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। আরো একটি ভাবার জন্য বলছি, এটা যেহেতু গতানুগতিক কোনো কিচ্ছা কাহিনী না, আমার বাবা কি করেছে, দাদা আকাশ দিয়ে উড়ে গেছে, এসব না। গবেষণা করে বের করা, এই জন্য একটু আপনার মেধায় ঢুকতে দেরি হবে। সবার মেধা এখানে এক না। ইনি যেভাবে বুঝবে, ছোট ভাই যেভাবে বুঝবে, আপনি ওইভাবে বুঝে ফেলবেন, তাহলে তো সবাই ছোট হয়ে যাবে। এজন্য সবাই একভাবে না, আপনি একটু অ্যাক্টিভ হন। যে যত বেশি কোরআনের কথা অ্যাক্টিভ হয়ে শুনবে, কোরআন তাকে তাড়াতাড়ি হেদায়েতের রাস্তা বলে দেবে। এখান থেকে আমি যতটুকু পেয়েছি, আল্লাহর নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি শব্দের দিকে খেয়াল করে শুনেন। আলা ইন্না ফিল জাসাদি, ইন্না মানে অবশ্যই, ফি মানে মধ্যে, জাসাদ মানে শরীর। জাসাদ মানে নবীজি বলেন অবশ্যই মানুষের এই শরীরে 3.5 হাত বডি, তার মানে পুরো শরীরের ভেতরে মুদগাতুন একটা গোশতের টুকরা আছে। কি আছে? এখন শরীর বলতে কি মাথা, বুক, পেট, পা? কি মাথা থেকে শুরু করে পায়ের তালু পুরাটা মিলে শরীর না? বলেন। নবীজি কিন্তু ইঙ্গিত করে বলেন নাই যে বুকের ভেতরে বা পেটের ভেতরে বা মাথার ভেতরে, এভাবে বলেননি। নবী বলেন প্রতিটি মানুষের পুরা শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। আমরা এতটুকু জানলাম। এখন এই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, পুরা মানুষটাই ভালো হয়। ওই গোশতের টুকরা যায় খারাপ হয়, পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। আলা সাবধান, জেনে রাখো, ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। ওই গোশতের টুকরার নাম কি? তাহলে এখান থেকে আপনি যেটা বুঝলেন, কলব যদি ভালো হয় পুরা মানুষটাই চেঞ্জ, আর কলব যদি খারাপ হয়, ও মানুষ দেখতে যতই সুন্দর হোক, যতই সুন্দর হোক, সবচাইতে খারাপ মানুষ। হাদিস বলেন।
এবার এই যে মুদগা, নবীজির হাদিসের এই মাঝখানের শব্দ আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা মুদগা আছে, একটা গোশতের টুকরা আছে। মুদগা কাকে বলে এবার দেখি। বিজ্ঞান প্রমাণ করছে মুদগা হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটা। এক নম্বরে ওর ভেতরে চর্বি থাকবে, দুই নম্বরে রক্ত থাকবে, তিন নম্বরে দোড়া কাটা ভাব থাকবে। আপনি মাংস, এই যে বুকের যে মাংসটা আছে বের করে রাখেন, আর মাথার ভেতরে 6টা জিনিস আল্লাহ দিয়েছেন। এই পেছনের সাইডে আছে দেখার শক্তি, সামনের সাইডে আছে চিন্তার শক্তি। এক এক সাইডে আল্লাহ এক একটা জিনিস দিয়ে রেখেছে। এবার মাথার পেছনে সাইডে যেটা দেখার শক্তি আছে, আমরা মনে করি চোখ দিয়ে দেখি, মাথার সামনের সাইডে যেটা আছে এটা দিয়ে মনে হয় আমরা দেখছি না। দেখার শক্তি কিন্তু আল্লাহ পেছনে দিয়েছেন। এই পেছনের এই বিষয়টা দিয়ে দেখা হয়, দেখার পরে এটা পৌঁছিয়ে দেয় চোখের কাছে, চোখ সঙ্গে সঙ্গে পৌঁছিয়ে দেয় পেছনে এই মাথার কাছে। মাথা তখন আপনাকে সিদ্ধান্ত দেয়। আপনি রাস্তায় চলতে একটা সাপ দেখলেন, সাপ দেখার পরে সিদ্ধান্ত নিচ্ছেন। সাপ দেখলেন কি দিয়ে বলেন? চোখ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে এটা মাথার পেছনে, যেটা দিয়ে দেখার সিস্টেম আল্লাহ তৈরি করে রেখেছে নার্ভ দিয়ে। এখান থেকে সিদ্ধান্ত আসে তাড়াতাড়ি লাঠি হাতে নেই অথবা পেছনে আবার টান করে দৌড়বে। এক কথা বলছে না কেন? এই যে সিদ্ধান্তটা দিল, এটাকে আপনার মাথা দিল না বুক দিল? তাহলে এখানে যে মুদগা শব্দ হওয়ার জন্য 3টা শর্ত বিজ্ঞান দিয়েছে। 1 নম্বরে ওর ভেতরে রক্ত থাকবে, 2 নম্বরে দোড়া কাটা ভাব থাকবে, 3 নম্বরে চর্বি থাকবে। মাংস এই যে বুকে যেটা আছে এটা আপনি কেটে বের করেন, আর মাথায় যেটা আছে ওইটা কেটে বের করেন। এই দুইটা এক জায়গায় রাখলে 3টা যে শর্ত বললাম কোনটার ভেতরে পাওয়া যাবে আপনি বলেন? তাহলে কোরআনের আয়াত লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে চিন্তা নেই, কলবের কাজ চিন্তা করে বুঝলাম। এখানে মুদগা শব্দ হাদিসে যেটা পেলাম এটা আমরা দেখতে পাচ্ছি বুকে থাকে না, এটা থাকে মাথায়। আমার আগে বলেছি আশপাশ যত জেলা আছে সব পীরের মুরিদ বেশি, এজন্য হয়তো ভুল বুঝতে পারে। আপনার পীর সাহেবকে কম্পিউটার নিয়ে আয়াতটা দিয়ে বলেন তো এটা মিলিয়ে দিতে। আমার একটা কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন, আমি বলছি জীবনে কথা বলবো না, কিন্তু ভুল প্রমাণ করতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। অনেকেই ফতোয়া ছড়িয়েছে জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এটা আরেক শয়তানি। আবার জানা এবং মানা এর নাম ইসলাম না, সঠিকভাবে জানা এবং সঠিকভাবে মানার নাম ইসলাম। অনেক ইবাদত আছে আন্দাজে করলে ঈমান চলে যায়, যেমন সেজদা। সেজদা ইবাদত, কিন্তু এটা জেনে দেওয়া ইবাদত। সেজদা যদি কেউ না জেনে আন্দাজে পীর সাহেবকে দেয়, কবরে দেয়, মাজারে দেয়, এর ঈমান থাকবে না যাবে? সেজদা তো ভালো জিনিস, আপনি না জেনে দিলেন কেন? এক কথা বলেন না কেন? এই জন্য জানার নাম ইসলাম না, মানার নাম ইসলাম, এটা শয়তানি। জানা এবং মানা, কিন্তু সঠিকভাবে জানা সঠিকভাবে মানা এর নাম ইসলাম। অনেকে ছড়ায় যে আমি জানি না তাই মানি না, আল্লাহ আমার ধরবে না, এটা আরেক শয়তানি। আপনি জানেন না কেন? জানাও ফরজ, মানাও ফরজ। এই ধরে বলেন। এই তথ্যটা আমি বের করেছি কোরআনে কারিমের সূরা জুমার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী আপনি বলেন যারা জানে আর যারা জানে না এরা কি কখনো সমান হতে পারে? আবার যারা জানে না অথবা জানে, জানার পরেও যারা না জানার ভান করে থাকে, আমার আল্লাহ তাদের উপরে ভুল বিষয় চাপিয়ে দেয়। এটা খুব কঠিন বিষয়। এটা শিক্ষিত মানুষ যারা আছে তাদের ঝামেলা হবে। সূরা ইউনূস 11 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 100 নম্বর আয়াত শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। যাদের জ্ঞান আছে, কমন সেন্স আছে, যাদের বিবেক আছে, জানে, কিন্তু এই মানুষগুলো জানার পরও মানতে চায় না, তাদের উপরে আমার আল্লাহ ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। জোরে বলে নাউজুবিল্লাহ। আর এইটাই বাংলাদেশে এখন বেশি হচ্ছে। জানার পরে যারা না জানার ভান করে আছেন, আপনার উপরে আল্লাহ কিন্তু ভুল
হক জিনিসটা চাপিয়ে দেবে, তখন আপনি জাহান্নামে যাওয়ার জন্য ওইটাই যথেষ্ট। এখানে যে শিক্ষাটা আমি নিয়ে এসেছিলাম, কোন মানুষ যদি কোরআনের কোন বিষয় জানে কিন্তু মানে না, তাহলে তার একটা গুনাহ হবে। কিন্তু কেউ জানেও না মানেও না, তার ডবল গুনাহ হবে। কিন্তু এতদিন শুনেছিলেন যে আমি জানি না মানি না, তাই আল্লাহ আমার ধরবে না, এটা ঠিক না। এটা সূরা জুমারে আছে 24 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আয়াতটা পড়লাম। আপনি বাড়ি যে তাফসীরের সাথে মেলাবেন, ওই মানধাতা বলে তাফসীর না, এখন আধুনিক যে তাফসীর বের হচ্ছে এটা। আপনি ইসলামের কোন বিষয় জানেন, তাহলে জানাও ফরজ, মানাও সবাই বলেন। তাহলে জানার ফরজ আপনার আদায় হয়ে গেছে, আপনি মানেন না, তাই আপনার গুনাহ হবে কয়টা? এই জোরে বলেন। আপনি জানার ফরজ আদায় করেছেন কিন্তু মানেননি, গুনাহ একটা হবে। কারণ নাম দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাদিয়া তোফা নিয়ে জমজমাট ব্যবসা করে খাচ্ছে, ওদিকে ওর কলব পরিষ্কার হয় হোক না হয় না হোক। এবার আপনি বাস্তবে বলেন তো, কলব কি আসলে এখানে না চিন্তা কোথায় করে? সবাই বলেন। চিন্তা মানুষ মাথা দিয়ে করে। আর আপনার মুখ ব্যথা করার জন্য দিয়েছে জিকির, আপনি মুখ ব্যথা করছেন, এটা পরিষ্কার নেই, অথচ দেখা যাচ্ছে 5 বেলা জিকির করার পরও ঘুষ খাচ্ছে। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের অন্তর কেঁপে ওঠে, ওদের কলবে কাঁপ ধরে। আজ বাংলাদেশে হাজারো জায়গা আমি দেখেছি, কোরআনের আলোচনা হবে, কথা বললে অনেক মানুষের হৃদয় গলা তো দূরের কথা, ওর বৃদ্ধি আরো বাড়ে। ও মনে হয় কি হনুরে হনুমান হয়ে গেছে, ক্ষমতা দেখানোর জায়গা পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে ক্ষমতা দেখায়। মানে এত ক্ষমতা, 2 বার শুধু আল্লাহ পায়খানা দেবে, 3 বার বমি দেবে, সব করি ধর তাড়াতাড়ি ধরে নিয়ে যা ভুড়ঙ্গা মারি মাথার ক্লিনিকে। ও ছেলে জিজ্ঞাসা করছে, বাবা তোমার কি হয়ে গেল? বলছে, ওরে ভাই চুপ কর। ওর বউ জিজ্ঞাসা করছে, শেফালির বাবা তুমি তো ভালোই ছিলে, কি হয়ে গেল? বলছে, ওরে মা কিচ্ছু করার নেই, খালি 2 বার পায়খানা 3 বার বমি দিয়ে আপনার উল্টা পাল্টা সব করে দিয়েছে, আর আপনি মস্তানি করেন। আমার যতটুকু গবেষণা আছে, কলমের 13 নম্বর আয়াত দিয়া উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ তাআলা বলেন, হে নবী মানুষকে জানিয়ে দেন যারা কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরোধিতা করে, এই মানুষগুলো যার সন্তান এদের জন্ম ঠিক নেই। আর এই দেশে এখন বেশি তৈরি হচ্ছে এগুলো। আপনার ক্ষমতা আছে আমিও জানি, দেখার জায়গা পান না। আপনার তো অন্তরের কাপ ধরা দরকার, যেমন আল্লাহর কথা হবে, কথা বলেন, আপনার বৃদ্ধি বাড়ে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, হে নবী আপনি মানুষকে বলবেন যাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হলে ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে আর ওদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারবেন না? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর কোরআনে কারীম শোনার পরে তাদের ঈমান এত বেড়ে যায়, ওরা বাড়ি যাওয়ার আগে সিদ্ধান্ত নেয় পৃথিবীর কোনো বিষয়ে আল্লাহ বাদে আর কারো উপরে ভরসা করব না। কোরআনের শ্রোতা আমরা এখান থেকে 3 প্রকার পেয়েছি। 1 নম্বরে এই বাধা দিয়েছে শোনার পরে এরা কাফের, 2 নম্বরে শুনতে এসে মুখ ফিরিয়ে চলে গেছে এরা মুনাফিক, 3 নম্বরে কোরআন শোনার পরে ভরসা নিয়ে আল্লাহর প্রতি চলে গেছে এরা মুমিন। আপনি এখন কোন দলে যাবেন হিসাব নিকাশ করে যান। সেই কোরআন শুনতে এসেছি যে কোরআন আমেরিকায় 1980 সালে একটা কনফারেন্সে 10 মিনিট করে, আন্তর্জাতিক কনফারেন্সে 10 মিনিট করে পৃথিবীর প্রায় 4,500 ধর্মীয় গ্রন্থের তেলাওয়াত হয়েছে। প্রত্যেককে 10 মিনিট করে মিসার ও ঝিনি লাল বাটন আর সবুজ বাটন, সবুজ বাটনে টিপ দিলে পড়া আরম্ভ হবে, 10 মিনিট পড়বে, লাল বাটনে টিপ দিলে পড়া শেষ। প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থ, বিশেষ করে বড় বড় যেগুলো ধর্ম পৃথিবীতে চলে, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, এগুলো শুরু করি, একটা একটা করে 10 মিনিট যায়, তেলাওয়াত হয়, লাল বাটনে টিপ দেয়, শেষ হয়ে যায়। সর্বশেষ মিশরের কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ, ওনাকে ডাক দিয়ে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য দিয়েছে।
উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে সূরা ফাতিহা তেলাওয়াত করেছে এক টানে 13 মিনিট চলেছে। লাল বাটনে টিপ দেবে ওর আর মনে নেই। 13 মিনিট যখন পার হয়ে গেছে, মিশরের কারি বিশ্বকারী মুসলমানদের গৌরব আব্দুল বাসিত চিন্তা করছে তো টিপ দেয় না। এবার তার কণ্ঠে যত সুর ছিল সব সুর এক জায়গায় করে গলা ছেড়ে দিয়ে মধুর কণ্ঠে সূরা রহমান, কোরআনের সবচেয়ে সুন্দর সূরা, তেলাওয়াত আরম্ভ করেছেন। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহু আকবার। তেলাওয়াত করতে করতে 40 মিনিট পার হয়ে গেছে। যারা আছে লাল বাটনে টিপ দেওয়া দূরের কথা, কারো মনে নেই। দর্শকের সারি থেকে একজন এসে বিচারককে বলছে, কি টিপ দেবে না? কি কিসের টিপ? কিসের টিপ? লাল বাটন। কিসের লাল বাটন? কিছু মনে নেই। মামলা হয়ে গেল এই বিচারকের নামে, যেহেতু আন্তর্জাতিক অনুষ্ঠান। এই জন্য সুইজারল্যান্ডের দি হ্যাগে এই আদালতে মামলা হয়েছে আন্তর্জাতিক ভাবে। 3টা মামলা দিয়েছিল। বিচারক জিজ্ঞাসা করছে, তুমি কেন লাল বাটনে টিপ দিলে না? উনি ডাক দিয়ে বলে, বিচারক আমার একটা কথা আছে। কি কথা? প্রত্যেকে যখন আসে 10 মিনিট করে তেলাওয়াত করে পড়ে, আমি শোনার পরে লাল বাটনে টিপ দেয়, ওই সময় আমার হুঁশ ছিল। কিন্তু মিশরের কারি আব্দুল বাসিত বিশাল একটা জব্বা গায়ে দিয়েছে, কি একটা টান দিল, ওই সময় আমার শরীরের ভেতরে, আমি কি আকাশে আছি না সাগরে আছি না জমিনে আছি কিছু টের পাইনি। আমি ওই সময় হুঁশ হারা ছিলাম, এই জন্য টিপ দিতে আমার মনে নেই। আর আমরা আইন নিয়ে যারা পড়াশোনা জানি, আমরা জানি যারা পাগল, যাদের হুঁশ নেই, তাদের কোনো বিচার নেই। ওরা মানুষ মেরে ফেললেও বিচার পায় না। কোরআনের ইজ্জতে ওই দিন তার 3টা মামলায় খারিজ হয়ে গেছে। এই কোরআনে কারীম শোনার জন্য আপনারা বসে আছেন রাত 11:30টায়। থাকবেন তো? নবীর উপরে দরুদ আর সালাম পড়ে আমরা তেলাওয়াত কিন্তু 2টা আয়াতের যে কোনো একটা এবার আরম্ভ করব। যতক্ষণ আপনাদের ধৈর্য আছে অন্তত 12টা পর্যন্ত থাকবেন। আমি কোরআনে কারীমের 2টা আয়াত পড়েছি। সূরা আনআমের 151 নম্বর আয়াত, ওদিকে সূরা মুলকের 1 এবং 2 নম্বর আয়াত। বলেন তো কোনটা করি? 2টা করা যাবে না, যে কোনো একটা। সময় যেহেতু কম, আপনারা তুলতে তো দেরি করে ফেলেছেন। আমার 9:30টায় ওঠার কথা বলেছিল দাওয়াত দেওয়ার সময়। আসতে আসতে 10টা, এরপরে মেহমানদের কথা 10:30টা, এরপরে আরো 10 মিনিট গেছে, এরপরে আরো 5 মিনিট। সময় অনেক খেয়ে ফেলেছেন আপনারা। আমরা অন্তত 12টা পর্যন্ত এই নীলফামারী কি জেলা এটা? কুড়িগ্রামে 29শে সেপ্টেম্বর টার্মিনালে একটা মাহফিল আছে। কুড়িগ্রাম টার্মিনালে 29শে সেপ্টেম্বর, ওখানে দরকার 2য় আয়াতটা বলবো। আজকে প্রথম আয়াত সূরা আনআমের 151 নম্বর আয়াত। একটা আয়াত পড়েছি, দেখি কত দূর যাওয়া যায়। জবান করে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলেন, এই তো খেয়াল করেন, হে নবী আপনি বলেন, তাআলাও তোমরা আসো, আতলু আমি তেলাওয়াত করে শোনাই, মা হাররামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের উপরে কোন কোন বিষয়গুলো হারাম ঘোষণা দিয়েছে আমি তোমাদের তেলাওয়াত করে করে শোনাই। কুড়িগ্রামবাসী, নবী যদি এখন বেঁচে থাকতেন আর এই কুড়িগ্রামের এই ভোরঙ্গামারি এই ময়দানে এসে যদি বলতেন, আমার উম্মতেরা বসো, আমার আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছে আমি তোমাদের কোরআন তেলাওয়াত করে করে শোনাই, আপনারা শুনতেন?
এই শুনতেন কারা দেখি? লিল্লাহি তাকবীর। দেখেন তো হাত তোলেন কে? আলহামদুলিল্লাহ। ছোট ভাই মনে হয় শুনবে না, চলে যাবে না। আমি বললাম হাত তোলেনি কে? দেখেন তো ভাই বাদে সবাই শুনেছে। যদি ব্যস্ত থাকে চলে যায়, অসুবিধা নেই। ব্যস্ত না থাকলে শুনে যাওয়া লাগবে। নবী যদি এসে বলতেন, আপনি বলেন আমি সন্তান, তো আমি এখন নবী নেই, নবীর উত্তরাধিকারী আমি। কি কথা বলেন কেন? উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা ওয়ারিস হিসাবে আলেমদেরকে ঘোষণা দিয়েছেন, তার ভেতরে আমি একজন আছি। সুতরাং নবী যখন নেই, ওই দায়িত্ব এখন আমার। মনে করেন নবী এখানে বসে বসে আপনাদেরকে কোনটা কোনটা হারাম তেলাওয়াত করে শোনাচ্ছে। এবার শোনেন কোনটা কোনটা হারাম। এক নম্বরে তোমাদের রব তোমাদের উপরে হারাম ঘোষণা দিয়েছে, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। কি করা? আমার এই ছোট্ট জীবনে আমি যতটুকু লেখাপড়া করেছি, শিন র কাফ এই শিরিক নিয়ে বিস্তারিত বলা তো এখন সময় কম। শিরিক আবার প্রধানত 4 প্রকার। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ারা, শিরিক বিল হুকুক। এই 4টা আবার বিশ্লেষণ করলে হয় 8 প্রকার। 8টা আবার ভাগ করলে হয় 12 প্রকার। এই 12টা ভাগ করলে হয় 22 প্রকার। এই 22টা ভাগ করলে হবে 72 প্রকার। এই 72টা ভাগ করলে হবে 120 প্রকার। এই শিন র কাফ শিরিক হচ্ছে 120 প্রকার। এখন একটা একটা করে যদি শিরকি বলা লাগে, এরকম 2-3 রাত চলে যাবে। এমনি তাফসীর করতে হলে জানি সময় লাগে। কোরআনে কারিমে আমার আল্লাহ তথ্য শব্দ দিয়েছেন অল্প, কিন্তু তথ্য দিয়েছেন ব্যাপক। কেউ যদি একটা আয়াত নিয়ে চিরজীবন গবেষণা করে, ওর জীবন শেষ হয়ে যাবে, কোরআনের ওই শব্দটা শেষ হবে না। 1 নম্বরে শিরিক বিল জাত, আমার আল্লাহর জাতের সাথে শিরিক করা, যেটা এই দেশে বিশেষ করে আল্লাহর নাম জিকির করতে গিয়ে, জপতে গিয়ে মানুষ বেশি করে। আমার আল্লাহর জাতি নামের জিকির আছে কোরআনে কারিমে। ওই যে আয়াতটা পড়লাম সূরা আরাফের 179 নম্বর আয়াত, এর পরের আয়াতে আল্লাহ জানিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই সায়ুজসাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন, হে নবী, হে নবী, আল্লাহর নামে আপনি আল্লাহকে ডাকেন। সুন্দর সুন্দর আল্লাহর নাম আছে, যে কোনো নামে ইচ্ছা আপনি ডাকতে পারেন, কিন্তু সাবধান, যারা আল্লাহর নামকে এলহাদ করে, পরিবর্ধন করে, উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে আপনি ডাকবেন না। ওদের আপনি ছেড়ে দেন, ওদের কাছ থেকে আপনি ওদের বর্জন করে চলে আসেন। ও বাংলার মুসলমানেরা, যারা জিকির পীর সাহেবের কাছে ইবাদত মনে করে নিয়েছেন, আপনার জিকির ইবাদত হবে তখন যখন আল্লাহর নামটা শুদ্ধ করে উচ্চারণ হবে। আজ আল্লাহর সুন্দর সুন্দর নামের জিকির বাদ দিয়ে জিকির হচ্ছে বাবার নামে। এক কথা বলুন, কত ভণ্ড বাংলাদেশে বের হয়েছে, আলেমের নাম নিয়ে জিকির করছে, ইয়ালি বাবা, শালি বাবা, দয়াল বাবা, আগলা বাবা, পাগলা বাবা। হারাম, হারাম এবং হারাম। দারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই, আমরা বলতে ছেড়ে দাও ওদেরকে। মানে বাংলা অর্থ তো বলতে পারছি না, ওদেরকে কি করে চলে আসো ওটা বুঝে নি। ওদেরকে ছেড়ে চলে আসো যারা আল্লাহর নামকে এলহাদ করে, আল্লাহর নামকে পরিবর্তন করে উল্টা পাল্টা করে ডাকে। আপনি যদি জিকির করতে চান, জিকিরের শব্দ আছে 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টার বাইরে কোনো জিকিরের শব্দ নেই। এক কথা বলেন না। আর জিকির করবেন কি করে? কোরআনে কারিমে আমার আল্লাহ এরকম তথ্য দিয়েছেন, প্রায় 42টা নবীরা জিকির করেছে। কিভাবে? ওগুলো সব কোরআনে আছে না নেই? আপনি ওইটা না জেনে আন্দাজে লাফাচ্ছেন আর জিকির করছেন, কোথায় পেয়েছেন? ভণ্ডামি। এখন যদি কেউ বলে আমি এশকে লাফাই, আরে বেটা তোর চাইতে সাহাবায়ে কেরামের এশক কম ছিল।
আপনি একটা সাহাবীর জীবন দেখান যিনি জিকির করতে করতে গাছে উঠে বসে আছেন, দেখান। আপনি যে কাজ করেন তাহলে অবশ্যই আপনি সাহাবায়ে কেরামের সাথে বুজুর্গ বেশি হয়ে গেছেন। এগুলো সব চিদারি ভণ্ডামি বাটপাড়ি ছাড়া কিছু। ইসলামকে হাসি তামাশার পাত্র বানিয়েছে এই পীরের নাম নিয়ে কিছু ভণ্ডরা। এরা যে জাহান্নামে যাবে তার বাস্তব প্রমাণ সূরা আরাফের 50-51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা ইলা আখিরিয়া। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের এই মানুষগুলো জান্নাতীদের দিকে তাকিয়ে বলবে, তোমাদের যে পানীয় খাবার ফলমূল যেগুলো ফেলে দাও ওগুলো আমাদেরকে একটু দাও, আমরা খেয়ে বাঁচি। জান্নাতে যারা আছে ওরা সর্বপ্রথমে জবাব দেবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই যে ফলমূল পানীয় এগুলো তোমাদের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে সবাই বলেন তোমাদের জন্য জান্নাতের এই খাবার পানি ফলমূল হারাম। কেন? এই কেনর জবাব এবার আমার আল্লাহ দিচ্ছেন, বলবো। আজ প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক আলেমের বক্তব্য পর্যন্ত অনেক যুবক ছেলেরা যুবতী মেয়েরা টিকটক বানাচ্ছে। কান খাড়া করে শোনেন, যারা টিকটক তৈরি করেন বিভিন্ন মানুষের বক্তব্য নিয়ে, এটা হারাম। এই আয়াতটার প্রমাণ। টিকটক যদি এখনো কেউ বন্ধ না করে যে জাহান্নামে যাবে, ওর জন্য জান্নাতের খাবার আর পানি হারাম। সূরা আরাফ 50-51 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবাও ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু